ম্যাল মার্কেটের পাশেই রয়েছে মহাকাল মন্দির। আপনারা যারা অবশ্যই ম্যালে আসবেন, এখানে মহাকাল মন্দির ঘুরবেন। আর মহাকাল মন্দির লাগোয়াই হচ্ছে আপনার মহাকাল মার্কেট। আমরা এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। খুব পাহাড়ি রাস্তা, একটু হাঁটুতে জোর লাগবে, তবে একটু বয়স্ক মানুষদের ওদের সাময়িক অসুবিধা হতে পারে, নাহলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সেই ওইটা হচ্ছে ওপরে মন্দির, আমরা এই ওপরে ওখানে যাব। এখান দিয়ে আমরা মন্দিরে এসে গেছি, এই ঢুকলাম। এই দেখছেন মন্দিরে চত্বরের পরিবেশ। মন্দিরে গেলে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবেন। আমরা এখান থেকে জুতো রেখে এখন মূল মন্দিরের দিকে যাব। বেশ ঠান্ডা লাগছে পায়ে। পাহাড়ি রাস্তা তো, বৃষ্টি হয়েছে কালকে সারাদিন বিকেলবেলায়, এখানে বেশ ঠান্ডা। মানে আমাদের কলকাতায় যে টেম্পারেচার থাকে শীতকালে, সেই টেম্পারেচার এখানে। সত্যি এক স্বর্গীয় পরিবেশ এখানে। মহাকাল মন্দির দর্শন করতে এসে অনুভব করলাম। এবং পাহাড়ের দেয়ালে দেখুন কি সুন্দর সুন্দর বাণী লেখা। বেশি কথা বলবো না, দেখতে থাকুন। এটা মা কালীর মন্দির। আমরা এখন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করব। এখানে ভোলে বাবার এখন পুজো হচ্ছে সকালের। আমি তো একদম মন্দিরের ভেতরে যেতে পারবো না, বাইরে থেকে আপনাদের দেখালাম। আর এই হচ্ছে নন্দী বাবা। বেশি কথা বলবো না, শুধু দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু দেখতে থাকুন। এখানে আসলে অতিথি বন্ধুদের দেখতে পাবেন, এরা খুবই ভালো, ডিস্টার্ব করে না। মাঝে মধ্যে একটু ব্যাগ জামা ধরে টানে, শুধু খাবারের জন্য সিগন্যাল দেয়, আমার যা মনে হয়। আপনি যখন মন্দির পরিক্রমা করবেন তখন দেখবেন আপনার বাঁ হাতে ভোলে বাবার শিবলিঙ্গ এরকম স্টিলের মন্দির, আর ডান দিকে ভগবান শ্রী বুদ্ধদেবের বাণী লেখা এইগুলো আছে। যারা মেলে আসবেন অবশ্যই তারা এই মহাকাল মন্দির পরিদর্শন করবেন, ভেরি নাইস।
এই সন্তোষী মাতার একটা সুন্দর মূর্তি আছে, ভেরি নাইস। যেখানে গণেশ ঠাকুরের মন্দির, এটা হচ্ছে গণেশ। এটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। এটা হচ্ছে মা কালী। আমরা এবার নিচের দিকে চলে যাব, সে ওইখানে আছে মা সরস্বতী মাতার মন্দির। আমরা এবার নিচের দিকে চলে যাব। বজরংবলীর মন্দির, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই যে ভগবান শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি, গোপাল রূপে ভগবান শ্রীকৃষ্ণ।